আরজিকর তাণ্ডব তদন্তে সিবিআই নির্দেশ হাইকোর্টের। কেন কিছুই জানতে পারল না পুলিশ? গোয়েন্দাদের কাছে কেন ছিল না কোনো তথ্য? পুলিশ প্রশাসনকে ভৎসনা করে একের পর এক প্রশ্ন প্রধান বিচারপতির। আরজিকর হাসপাতালের চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ, এই নিয়ে তোলপাড় রাজ্য। মঙ্গলবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো তদন্ত শুরুও করেছে সিবিআই। এরই মধ্যে বুধবার মাঝরাতে আরজিকর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। তছনছ করে দেওয়া হয় জরুরি বিভাগ সহ একাধিক ওয়ার্ড। এবার তাণ্ডবের তদন্তভারও সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। হাসপাতালের ভাঙচুরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আগে রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের। জনস্বার্থ মামলার শুনানিতে এদিন আদালত বলে, প্রশাসন যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তো সব রোগীকে ছুটি দিয়ে হাসপাতাল বন্ধ করে দিতে হয়। এটা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। পুলিশ নিজেদের কর্মীদেরই রক্ষা করতেই পারেনি। ৭,০০০ লোকের জমায়েত হলো কিভাবে? কেন কিছুই জানতে পারল না পুলিশ? পুলিশের গোয়েন্দাদের কাছে তথ্য থাকলো না কেন? এই প্রশ্নগুলি তুলে দিয়েই আরজিকরে তাণ্ডবের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, হামলার ফলে হাসপাতালের কোন অংশ কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় এজেন্সি। সোমবারের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেবে সিবিআই। তাণ্ডবের ঘটনায় আলাদা করে হলফনামা জমা দেবে পুলিশ ও আরজিকর কর্তৃপক্ষ। হলফনামায় বুধবারের রাতের ঘটনার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। চিকিৎসক ও নার্সদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বুধবারই এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। মধ্যরাতে আরজিকরে তাণ্ডব, হাসপাতালে হামলা, ইতিমধ্যেই পুলিশের জালে 25। We have already arrested about 25 people. I think around 9 people, the information given by people on the basis of which the photographs of 9 people have already matched. And on interrogating these people, we have found out some more people who have accompanied them. Maybe their photographs are not there as in the photographs which we have circulated, but we are arresting them as well. আর পুলিশ আত্মহত্যার কথা জানায়নি পরিবারকে। পুলিশের বিরুদ্ধে ভুল রটনা হচ্ছে দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। Why this rumor mongering is going on even now? Somebody said that police is the one who informed the family about the suicide. That's absolutely wrong. It was never the police. গুজব না ছড়ানোর আহ্বান সিপের। ইতিমধ্যেই তদন্তভার পেয়েছে সিবিআই। ধৈর্য রাখার আবেদন বিনীত গোয়েলের। Why this impression is being created that UD case necessarily means it is a case of suicide? It is not true. You must consult legal experts. You must consult people not just in Bengal, not just in Calcutta police, but anywhere in the country. Go through the section of the law. Please don't spread rumors. গভীর রাতে আরজিকরে তাণ্ডব, পুলিশের সামনেই হাসপাতালে ঢুকে ভাঙচুর, আক্রান্ত ঊর্ধ্বধারীরাও। ব্যর্থতার শিকার কলকাতা পুলিশ কমিশনারের। হামলাকারীদের অনেকেই এখন পুলিশের জালে, কেউ কেউ এলাকা ছাড়া। বুধবার রাত আরজিকরে বহিরাগতদের তাণ্ডব, হামলা ভাঙচুর একেবারে রণক্ষেত্র। পুলিশের ওপরেও চলে হামলা, অনেক ঊর্ধ্বধারী আক্রান্ত হন, রক্ত ঝরে। Numerous number of places where large crowds had gathered. It is very, very difficult to make an assessment. আমাদের sufficient deployment ছিল, DC level অফিসার ছিলেন ওখানে, DC নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে। উনি নিজের চেষ্টা করেছেন, ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন। If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. A lot of them are women who came on this call of Reclaim the Nights. And they came to multiple places in the city. Now, if there are a group of people who came with this intent to do something like this, I think it's just give us a little more time. We should be able to discover. আরজিকরে মহিলা চিকিৎসকের খুন, ধর্ষণ, এর প্রতিবাদে আন্দোলন, তার মাঝে আরজিকরে তাণ্ডব।
কেন এমন হলো? কোথা থেকে এলো হামলাকারীরা? People have come from, somebody has come from Havda, somebody has come from Nagar Bazar, somebody has come, Vidhan Nagar, somebody has come from Damdam. People have come from lots of places. মধ্যরাতে তাণ্ডব, হামলাকারীদের খুঁজছে পুলিশ। তাদের পরিচয় জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লালবাজার। আরজি করে হামলাকারীদের মধ্যে একজন সৌমিক দাস, দমদমের পূর্ব সিঁথির বাসিন্দা। বুধবার রাতে আরজি করে হামলার কথা স্বীকারও করেছে সৌমিক। নর্মালি এমনি মিছিলে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমিও ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে। কোনো প্ররোচনা ছিল না স্যার। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই সৌমিককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের দাবি, দমদম টাউন তৃণমূলের সভাপতির ঘনিষ্ঠ সৌমিক দাস। নেতার দাবি, তিনি সৌমিককে চেনেনই না। ছেলেটির নাম কোনোদিন শুনিনি, জানতাম না। আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো ওয়ার্ডই জড়িত নয়। এবং পরবর্তীকালে আমি আর যেটুকু খোঁজ খবর নিলাম ওই ছেলেটির সম্পর্কে, আমি দেখলাম শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই অঞ্চলে কোনো রাজনৈতিক দলের সাথেও সে জড়িত নয়। খবরের জেরে সৌমিক গ্রেফতার হয়েছে, কিন্তু অনেকেই এখন ফেরার। যেমন পাইকপাড়ার ক্যাম্প বাগানের জিৎ বিশ্বাস ওরফে বাবলি। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেছে। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্প বাগানেই থাকে। এই কে হয়? ছেলে। ছেলে? তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে। ওরা মোমবাতি নিয়ে গেছিল, ও কোনো রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। বাবলি কোথায় এখন? বাবলি আমি সেদিনকা বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। জিতের মতোই বাড়ি ছাড়া আরজি করে হামলায় আরো এক অভিযুক্ত মোহাম্মদ জব্বার আনসারি, বেলগাছিয়ার বাসিন্দা। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বৃহস্পতিবার থেকে খোঁজ নেই। আরজি করে হামলাকারীদের অনেকেই এখন পুলিশের জালে। শুক্রবার 9 জনকে শিয়ালদা আদালতে তোলা হয়। 22 আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নিউজ 18 বাংলা। আরজি করে তাণ্ডব আসলে মূল বিষয়কে অন্যদিকে ঘোরানোর চেষ্টা। অভিযোগ নিহত তরুণী চিকিৎসকের বাবার। এই সমস্ত বিষয়টাকে ওইদিকে মুভ করার জন্য, এটাই তো আমরা বুঝতে পারছি। কারা করেছে, কে করেছে, এই বিষয়ে তো আমরা বলতে পারবো না। এত আমার মেয়ে এবং ছেলে রাস্তায় নেমেছিল, একটা মেয়ে এত দুর্বিষহ ভাবে সেদিন অস্বস্তি ভাবে ছিল, আমার দেখে অন্তত ভয় লাগছিল ওই মেয়েটার আমার মেয়েটার মতন অবস্থা হবে না। আমার খুবই খারাপ লাগছিল। চিকিৎসক খুনের ঘটনায় প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সঠিক পথে তদন্তের জন্যই সিবিআইকে দায়িত্ব, মন্তব্য আরজি করে নিহত চিকিৎসকের বাবার। উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং গুরুত্ব দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। উনি তো সিবিআই কে দেবেন বলেছিলেন, কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ড ওভার হয়, যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্যই আমরা সিবিআই কে দিই। আরজি করের ঘটনার প্রতিবাদে অনেকেই পথে নেমেছেন। তারা সকলেই ছেলেমেয়ের মতো, আর এই লড়াই সাহস বাড়িয়েছে, মন্তব্য আরজি করে নিহত চিকিৎসকের বাবার। जो रास्ते में जितना आदमी है वो मेरा लड़का लड़की समान है। हमको लगता है वो मेरा लड़का लड़की बन गया। अभी उसने मेरा हिम्मत बहुत बढ़ा दिया। हमको इसलिए लगता है कुछ ना कुछ मिलेगा हमको। सीबीआई निश्चयই কাজ করছে, দেখতে পাচ্ছি, এটাই বলতে পারি। রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছেলে মেয়ে নিচে রাস্তায় নামছে, সবাই কিন্তু নির্দল, মানে কোনো পক্ষ থেকে নামছে না। যদি কোনো পক্ষের লোক হয়, সেও কিন্তু খালি হাতে রাস্তায় নামছে প্রতিবাদ করার জন্য। নিজের বোন, নিজের দিদি মনে করেই রাস্তায় নামছে। আরজি করে কর্মবিরতি চলবে। অনর আন্দোলনকারীরা দোষীদের শাস্তি এবং ঘটনার সঙ্গে যুক্ত পদাধিকারীদের ইস্তফা এবং লিখিত ক্ষমা দাবি। হাসপাতালে হামলা রুখতে ব্যর্থতার অভিযোগে পুলিশ কমিশনারের পদত্যাগেরও দাবি। প্রথম দাবি আমাদের যে দোষীদের অবিলম্বে শনাক্ত। বিচার ছাড়া আমরা কি পেতে পারি? যারা এই লোকাল অথরিটি যে এই ঘটনার সাথে যুক্ত, এদের প্রত্যেকের আমরা রিটেন অ্যাপোলজি, রিটেন রেজিগনেশন এই লোকাল অথরিটির ভবিষ্যতে কোনো রকমের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরাইজ পোস্টে যাতে না থাকে তার সুনির্দিষ্ট ব্যবস্থা স্বাস্থ্য ভবনকে করতে হবে। 14 তারিখে যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটেছে, আমরা মনে করি এর দায় কলকাতা পুলিশকে নিতে হবে। পুলিশ কমিশনারের থেকে আমরা রিটেন অ্যাপোলজি অবশ্যই পদত্যাগ দাবি করছি। ক্যাম্পাসের মধ্যে এবং এই প্রোটেস্ট যে অনগোয়িং প্রোটেস্ট চলছে, তার সম্পূর্ণ সিকিউরিটির ব্যবস্থা আমাদেরকে অবিলম্বে করতে হবে। এই ইনোভেশন ওয়ার্ক চলছিল, কার নির্দেশে এই ওয়ার্ক? আমরা যে এমার্জেন্সি পরিষেবা এবং নন এমার্জেন্সি পরিষেবা বন্ধ রেখেছিলাম,
আমরা এখনো তাই রাখছি। রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, আমরা কাজে ফিরে যেতে চাই। যে মুহূর্তে আমাদের ডিমান্ড অ্যাচিভ হবে সেই মুহূর্তের সাথে সাথেই আমরা কাজে ফিরবো। কার্যকরী ধর্ষণ খুনের প্রতিবাদ আজ দেশ জুড়ে কর্মবিরতিতে আইএমএ। 24 ঘন্টা বন্ধ সব সরকারি বেসরকারি হাসপাতালের ওপিডি এবং ওটি। শুধুই জরুরি পরিষেবা ছাড়। গতকাল থেকেই কর্মবিরতিতে রেসিডেন্ট ডাক্তাররাও। We have appealed to all doctors across the country who belong to modern medicine. We have asked them not to work in their routine fashion tomorrow, wherever they are, whether they are in government, whether they are in private practice, whether they are in corporate hospital. So the hospitals and other things, they need to be there because we have exempted emergency services, we have exempted casualties. So that we are not saying that these have to be closed. So the hospitals have to be there. But we have directly asked the doctors of the country to cease working on routine things for 24 hours. চিকিৎসকের উপর হামলায় এফআইআর। 6 ঘন্টার মধ্যে এফআইআর করার নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষকে, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের। আরজি করে ধর্ষণ খুনের জেরে এই নির্দেশ। চিকিৎসকের উপর হামলায় এফআইআর। 6 ঘন্টার মধ্যে এফআইআর করার নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষকে, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের। আরজি করে ধর্ষণ খুনের জেরে এই নির্দেশ। আরজি করে ধর্ষণ খুনে ফাঁসির দাবি। সিবিআই এর কাছে দোষীর ফাঁসির দাবিতেই ডেডলাইন। মৌলালী থেকে ডরিনা ক্রসিং মিছিল তৃণমূল নেত্রীর। ছিলেন তৃণমূল সাংসদ, বিধায়ক এবং অন্যান্য মহিলারাও। দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। হাসপাতালে হামলায় চক্রান্তের অভিযোগ। বাম বিজেপি কংগ্রেসকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় সিপিএম এর ডিওএফ এর ফ্ল্যাগ নিয়ে আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা